नमस्कार बंधुरा आज के आमी प्लाजो पैंट काटिंग करा देखाबो। खूब सहजे आपनी तैरी करे निते पारबेन। पैंट तैरी करार जोन्नो चारटी माप मने राखते हबे, ताहले पैंट तैरी करा खूब सहज मने हबे। एक लम्बा माप, दुई कोमरेर माप एबं तीन होच्छे हिपेर माप और चार पायेर मुहुरी। এই চারটি মাপ জানা থাকলে প্যান্ট তৈরি করা কোনো কঠিন কাজ নয়। তো বন্ধুরা এখানে আমি 2 মিটার কাপড় নিয়েছি, সুতির কাপড়, এবং এটাকে 4 ফোল্ড করে রেখে দিয়েছি। এরপরে এখান থেকে 2 ইঞ্চি বেল্টের জন্য এখানে মাপ নিয়ে রাখবো। এইভাবে স্কেল দিয়ে লাইন টেনে দেব। এরপরে এই দিক থেকে ঝুলের মাপ নিতে হবে। ঝুল যা থাকবে তার সাথে 2 ইঞ্চি যোগ করতে হবে। এখানে আমার লেংথে আছে 37 ইঞ্চি এবং তার সাথে 2 ইঞ্চি যোগ করব। এইভাবে মাপ নিয়ে নেব। তারপরে এই পয়েন্ট দুটিকে যোগ করে দেব। এইভাবে মিলিয়ে দিয়েছি। এরপরে হিপের মাপ যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে এবং তার সাথে 2 যোগ করতে হবে। এখানে হিপের মাপ 40 ইঞ্চি, এখানে আমি 12 ইঞ্চিতে মার্ক করেছি এবং এই দিক থেকে 12 প্লাস 2 ইঞ্চি যোগ করে নিয়েছি। এখানে 14 ইঞ্চিতে আমি মার্ক করেছি। আর এইভাবে এই দুটি পয়েন্টকে মিলিয়ে দেব এবং সোজা লাইন টেনে দেব। এরপরে এই দিক থেকেও এখানে আমি সোজা দাগ দিয়ে দেব। এখানে আমি 4 ইঞ্চিতে মার্ক করব। এরপরে আস্তে আস্তে এইভাবে শেপ দিয়ে নেব। শেপ দেওয়া হয়ে গেছে। এরপরে নিচের দিকে এখানে আমি 10 ইঞ্চি বা 12 ইঞ্চিতে আপনি মার্ক করতে পারেন। আমি এখানে 12 ইঞ্চিতে মার্ক করেছি। এরপরে এই দুটি পয়েন্টকে মিলিয়ে দেব এবং এই দিক থেকে সোজাসুজিভাবে এইভাবে ফিতেটিকে রেখে এভাবে মার্ক করে নেব। এভাবে হাফ ইঞ্চি করে নিয়েছি আমি শেপ দেওয়ার জন্য। তো এইভাবে আমি শেপ দিয়ে নিয়েছি আস্তে আস্তে। এরপরে এটি কাটিং এর জন্য রেডি হয়ে গেছে। এরপরে আমি কাটিং করে নেব। তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এরপরে কি শিখতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপরে কাটিং করে নিয়েছি, এভাবে সোজা করে নিয়েছি দুটি পার্টকে। এই সাইড দিয়ে আমি সেলাই করে নেব। এটি পরেও সেলাই করা যায় কিন্তু আমি এখানে আগে সেলাই করে নিয়েছি। এরপরে আমি এইভাবে ফিতেটিকে ধরে মাঝ বরাবর এইভাবে মার্ক করে রাখবো একটা। ফ্রন্ট পার্টের জন্য এই দিক থেকে 2 ইঞ্চিতে এইভাবে মার্ক করব এবং মাঝের এই দিকটা এইভাবে স্কেল বসিয়ে লাইন টেনে নেব। একটা লাইন টানা হয়ে গেছে। এরপরে এটিকে কাটিং করে নেব। এরপরে নিচের দিকেও একই রকম ভাবে 2 ইঞ্চি করে মার্ক করতে হবে। এখানে 2 ইঞ্চি করে এইভাবে মার্ক করে নেব। পুরোপুরি একই রকম ভাবে 2 ইঞ্চি করে মার্ক করে দিয়ে এখানে সোজা লাইন টেনে দিতে হবে। এইভাবে লাইন টেনে দেব আর কাটিং করে নেব। কাটিং করা হয়ে গেছে। এরপরে এখানে তো আমি সেলাই দিয়ে নিয়েছি, আপনাদের যদি সেলাই করা না থাকে তো সেলাই করে নেবেন। এরপরে মাঝামাঝি এইভাবে ধরে নিয়ে এরকম ভাবে উল্টিয়ে দেব। তারপরে এইভাবে মিডলে একটা পিন আপ করে নেব। এইভাবে সেলাই দিয়ে নেব। দেখুন এইভাবে সেলাই দিয়ে নিয়েছি আমি পুরোপুরি। এইরকম ভাবে এক সেলাই দিয়ে নিয়েছি। এরপরে এখানে হাফ ইঞ্চি করে ভাঁজ করে তারপরে 1.5 ইঞ্চি মতো এইভাবে ভাঁজ করে নিতে হবে। দুটি পায়েতে এইভাবে সেলাই করে নিয়েছি। 1.5 ইঞ্চি করে ভাঁজ করে এখানে সেলাই করে নিয়েছি। এরপরে বেল্টের জন্য এখানেও একই রকম ভাবে হাফ ইঞ্চি প্রথমে, তারপরে 1.5 ইঞ্চি এইভাবে ভাঁজ করে সেলাই দিয়ে নিতে হবে। দেখুন এইভাবে আমি সেলাই বসিয়ে নিয়েছি। এইভাবে পুরো কোমরটিকে এভাবে সেলাই করে নিতে হবে। এইভাবে পুরোপুরি সেলাই করে নিব।
একটু দেখে শুনে সেলাই করতে হবে, যেন কাপড় ভাঁজ থেকে না যায় এবং নিচের দিকে কোনো কাপড় যেন জোড়া না থেকে যায়। এইভাবে সেলাই করার পরে শেষের দিকে আমি 2 ইঞ্চি মতো এখানে গ্যাপ রাখতে হবে। এখানে 2 ইঞ্চি গ্যাপ রেখেছি। সুতোগুলিকে কেটে দেব। বাড়তি সুতো সেলাই করার পরে সবসময় কাটিং করে দিতে হয়। এইভাবে 2 ইঞ্চি গ্যাপ থাকবে ইলাস্টিক দেওয়ার জন্য। আমি এখানে ইলাস্টিক নিয়েছি। ইলাস্টিক কোমরের যা মাপ থাকবে তার থেকে 3 ইঞ্চি কম নিতে হবে। এখানে আমার কোমরের মাপ রয়েছে 31 ইঞ্চি এবং তার সাথে 3 মাইনাস করলে হয় 28 ইঞ্চি। এখানে আমি 28 ইঞ্চি ইলাস্টিক নিয়েছি। আর এইভাবে সেফটি পিনের সাহায্যে ভেতরে এইভাবে পুশ করে দেব। এইভাবে আস্তে আস্তে করে আমি ইলাস্টিকটিকে লাগিয়ে দেব। এরপরে ইলাস্টিক এইভাবে বের করে নিয়ে সেফটি পিনটিকে এইভাবে খুলে রাখবো। তারপরে এই দুটি মুখটিকে এইভাবে ধরে নিয়ে সেলাই বসিয়ে দেব। এইভাবে সেলাই দিয়ে নেব। সেলাই করার পরে এইভাবে ইলাস্টিকটিকে ভেতরে এরকম টেনে টেনে দেব। তারপরে এখানে যে 2 ইঞ্চি গ্যাপ রেখেছিলাম সেটা এভাবে সেলাই করে নেব। আর এর ওপর দিয়ে মাঝখান দিয়ে একটা সেলাই পুরো কোমরটিকে এভাবে সেলাই করে দেব। এইভাবে সেলাই দিলে দেখতেও ভালো লাগে এবং টেকসই হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।